তাই বলছে বাবা, এই হরি নামের খেলা যদি খেলতে হয়, যদি জগতে গৌর গোবিন্দের চরণে লাভ করতে হয়, তবে যে আগে সাধু গুরুর চরণে আশ্রিত হতে হয়। কেননা এই কলিযুগে কিন্তু গুরুই স্বয়ং ভগবান। তাই বলছি হরি নামের খেলা যে খেলেছে সেই জানে যে হরি নামের মধ্যে কি মধু কি সুধা। তাই জগতে যে হরি নামের খেলা খেলেছে সেই জানে। তাই যে বলছি হরি নামের বাগে ধরেছে না ভক্ত প্রহ্লাদকে, এই হরি নামের বাগে ধরেছিল ভক্ত নরাকে। আমরা হয়তো বাবা অনেকে এই নরার কথা শুনেছি। এই নরা বাবা গুরু চরণ পাওয়ার জন্য, গোবিন্দ চরণ পাওয়ার জন্য চলে গিয়েছিল বৃন্দাবন লোকনাথ গোস্বামীর কাছে। গিয়ে ডেকে ডেকে বলছো, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, বলি আমি আপনারই শিষ্য হতে চাই, আপনি আমাকে আপনারই শিষ্য বানিয়ে। তখন লোকনাথ গোস্বামী ডেকে ডেকে বলছে, না না নরা, বলি এ জগতে কিছুতেই আমি তোমাকে আমারই শিষ্য বানাতে পারবো। তাই বলছে বাবা, এ জগতে গুরু চরণ পাওয়া কিন্তু এত সহজ নয়, গোবিন্দ চরণ পাওয়া জগতে এত সহজ নয়। তাই বলছে নরা, তুমি বরং দেশে ফিরে যাও, আমি তোমাকে আমারই শিষ্য বানাতে পারবো। আজ নরা গুরুদেবের চরণে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, বলি এত দূর থেকে এসেছে শুধু তোমার চরণ পাবো বলে। বলি তা তো আবার ওই ঘরে ফিরে যাবার জন্য নয়, তুমি আমায় কৃপা করো প্রভু, তুমি আমাকে তোমার শিষ্য বানিয়ে। আজ লোকনাথ গোস্বামী ডেকে ডেকে বলছে, না না নরাও, এ জগতে আমি কিছুতেই তোকে আমারই শিষ্য বানাতে পারবো না। তাই আজ নরা কি করেছে বাবা, গুরু চরণ পাওয়ার জন্য ভেতরে এতই লালসা জেগেছে যে গুরুদেব আমার যেখানে বল মন্ত্র ত্যাগ করতে, নরা এসে প্রতিদিন সেগুলো বস্তুকে ধারণ করে দূরে ফেলে দিয়ে সেখানে লেপন দিয়ে রেখে যায়। এবার যখন কিছুদিন কেটেছে, গুরুদেব আমার মনে মনে চিন্তা করেছে, আচ্ছা তাহলে কি আমি এখানে মলমূত্র ত্যাগ করি না, তাহলে কে প্রতিনিয়ত সেগুলো পরিষ্কার করে এখানে লেপন দিয়ে রেখে যায়। আজ আমি দেখব যে কে এখানে পরিষ্কার করে এখানে লেপন দিয়ে রেখে যায়। তাই গুরুদেব আমার কি করেছে, আজ মলমূত্র ত্যাগ করে দূর একটা বট গাছের নিচে গিয়ে বসেছে, আজ আমি দেখব কে এখানে পরিষ্কার করে এখানে লেপন দিয়ে রেখে যায়। কিছুক্ষণ পরে দেখে বাবা নরা এসে সেগুলো মস্তকে ধারণ করে দূরে ফেলে দিয়ে সেখানে লেপন করছে। তখন গুরুদেবের নরাকে ডেকে ডেকে বলছে, ওরে নরা, ওরে নরা, তোর মধ্যে এত কৃষ্ণ ভক্তি, এত প্রেম, এত বিশ্বাস যে তুই আমার চরণে লাভ করার জন্য তুই আমার মলমূত্র মস্তকে ধারণ করেছিস। ওরে নরা, বলি তোকে আর এই মলমূত্র পরিষ্কার করতে হবে না, তুই একটা কাজ কর। কি কাজ করবি জানিস? তুই আমার বাগানের ফুল গাছে তুই প্রতিদিন জল দিবি।
দেখুন বাবা, আস্তে আস্তে কিন্তু কৃপা হচ্ছে, কারণ একবারেই তো ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই নরা আমার কি করে, প্রতিদিন নদী থেকে কলসি ভরে জল এনে ফুল গাছে জল। তেমনি করে একদিন যখন জল নিয়ে ফিরছে বাবা, তখন নরার মাথা থেকে কে জানে একটা মাটি পড়েছে। নরা আবার সেজে উঠে মাথায় রেখে দিয়েছে। গুরুদেব আমার দূরে বারান্দা থেকে দেখতে পেয়েছে নরা যেন কি একটা কুড়িয়ে মাথায় রেখে দিল। তখন নরাকে ডাক দিয়েছে, নরা, ও নরা, বলি তুই ওটা কি রে, মাটি থেকে কুড়িয়ে মাথায় রেখে দিলি? তখন নরা আমার গুরুদেবের চরণে কি কেঁদে কেঁদে বলছো, গো গুরুদেব, ও গো গুরুদেব, বলি এই জল টানতে টানতে আমার মাথায় ঘা হয়েছে, সেই ঘাতে পোকা হয়েছে। তো এই পোকাটা যখন আমার মাথা থেকে মাটিতে পড়েছে, তখন আমি কি করেছি জানো? ওই পোকাটাকে করি আমি আমার মাথায় রেখে দিয়েছি। কেন জানো গুরুদেব? কারণ ওই পোকাগুলো যখন আমার মাথায় কুটকুট করে কামড়ায়, তখন আমার তোমার কথা বেশি মনে পড়ে। যখন আমার মাথায় কুটকুট করে কামড়ায়, তখন আমারে তোমার কথা বেশি মনে পড়ে। এজন্য ওই পোকাটা যদি মরে যেত, আমি যে বড় অপরাধী হয়ে যেতাম। এজন্য আমি কি করেছি, ওই পোকাটাকে কুড়িয়ে আমি আমার মাথায় রেখে দিয়েছি। তখন গুরুদেব ডেকে ডেকে বলছে, ওরে নরা, ওরে নরা, তোর মধ্যে এত কৃষ্ণ ভক্তি যে তুই পোকাটাকে কুড়িয়ে মাথায় রেখে দিয়েছিস। ওরে নরা, বলি তোকে আর এই ফুল গাছে জল দিতে হবে। তুই একটা কাজ, কি কাজ করবি জানিস? তুই আমার বাগানের ফুলে ছিঁড়ে তুই গোবিন্দের জন্য মালা আর চূড়া বানিয়ে। তো নরা আমার কি করে, প্রতিদিন ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে গোবিন্দের জন্য মালা আর চূড়া বানিয়ে। তো একদিন যখন গুরুদেব পূজা করতে গিয়েছে বাবা, তখন আগে চূড়াটা পরিয়েছে। এবার যতবারই মালাটা দিতে যাচ্ছে, ততবারই ওই চূড়াই বেঁধে যাচ্ছে। তখন নরা আমার বারান্দা থেকে বলছে, গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, আগে চূড়াটা খুলে মালাটা পরিয়ে নিন, তারপর চূড়াটা পরা। তখন গুরুদেব মনে মনে চিন্তা করেছে, হাই রে, বলে ঘরের জানালা দরজা তো সবই বন্ধ, তাহলে কি আমাকে এই কথাটা বলে দিল? যখন বাইরে এসেছি, দেখে নরা বারান্দায় বসে আছে। বলছে, ওরে নরা, ওরে নরা, ওরে নরা, ওরে আমি যখন পূজা করছিলাম, কে যেন আমাকে বলে দিল, আগে চূড়াটা খুলে মালাটা পরিয়ে নি, তারপর চূড়াটা পরা। তখন নরা মনে মনে চিন্তা করেছে, ও গুরুদেব তো পূজা করছিল, আমি হয়তো কথা বলে কত বড় অপরাধ করে ফেলেছি। ছুটে ছুটে গিয়ে গুরুদেবের চরণে দুটো জড়িয়ে ধরেছে। বলছো, গো গুরুদেব, আমি বলেছি আর আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু। আজ গুরুদেবে ডেকে ডেকে বলছে, ওরে নরা, ওরে নরা,
তোর যে দিব্য দৃষ্টি উদয় হয়েছে রে নরা। ওরে আমি যে এতদিন ধরে গোবিন্দের নাম কাম করছি, গোবিন্দের পূজা করছি, কই আমারই তো দিব্য দৃষ্টি উদয় হলো না। আর তুই গুরু চড়বে তোর দিব্য দৃষ্টি উদয়। হরি বল ও ও হরি বল হরি তাই বলছে বাবা, প্রতিটি মানুষেরই কিন্তু তিনটি করে নয়ন থাকে। একটি নয়নের মাঝে থাকে যেটি হচ্ছে দিব্য নয়ন, যে নয়ন দিয়ে মানুষ স্বয়ং ভগবানকে দর্শন করতে পারে। আজ গুরুদেবে ডেকে ডেকে বলছি, ওরে নরা, ওরে নরা, ওরে নরা, তুই বড় দেশে ফিরে গিয়ে তুই পুনর্সংসার কর। তো বাবা, এই জগতে তো গুরুবাক্য লঙ্ঘন করা যায় না। তাই নরা আমার কি করেছে, গুরুদেবের চরণের শেষের প্রণাম জানিয়ে ফিরে চলে এসেছে সেই রাজশাহীর ভেতরধাম। সেখানে সে তালপাতার একটি ছোট্ট কুঠির বানিয়েছে আর তাতে গোবিন্দ মূর্তি অঙ্কিত করেছে। আর প্রতিদিনে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করে এনে প্রতিদিন গোবিন্দ সেবা দেয়। এবার যখন কিছুদিন কেটেছে, গুরুদেব বাবার মনে মনে চিন্তা করেছে, আচ্ছা নরাকে তো আমি বললাম দেশে ফিরে গিয়ে পুনর্সংসার করতে, যাই যাই একবারে দেখে আসি ও কেমন পুনর্সংসার করছে। তা যখন এসেছে বাবা, দেখি একটি ছোট্ট কুঠিরের বারান্দায় 6টি ছেলের একটি মেয়ে খেলা করছে। তখন তাদেরকে ডেকে ডেকে বলছে, খোকা, ও খোকা, তোমরা কি বলতে পারো এখানে নরার বাড়ি কোনটা? বলছে, হ্যাঁ এটাই নরার বাড়ি। বলছে, তাহলে তোমরা কারা? বলছে, আমরা হচ্ছে নরার সন্তান, নরার ছেলে মেয়ে, আমরা 6টি ভাই আর একটি বোন। তখন গুরুদেব চিন্তা করেছি, আমি নরাকে বলেছি দেশে ফিরে গিয়ে পুনর্সংসার করতে, আর ওই সে সংসার পেতে বসেছে। না না, এখানে তো আর এক মুহূর্তও থাকা যাবে না। তখন ওই ছোট্ট বাচ্চারা ডেকে ডেকে বলছো, গো তাহলে তুমি কে? বলছে, আমি হচ্ছে নরার গুরুদেব। তখন বলছো, তাহলে তো তুমি আমাদের দাদু। বসার আসন দিয়েছে, কেউ পা টিপে দিচ্ছে, কেউ হাত টিপে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে, আরে দাদু দাদু বলে সম্বোধন করছে। আর যখন গুরুদেব আমার গৃহপথে যাত্রা করেছে, নরা আমার ভিক্ষা করে ফিরছে। দূর থেকে দেখতে পেয়েছে আমার গুরুদেব যাচ্ছে। কাছে এসে ডেকে ডেকে বলছে, গো গুরুদেব, ও গো গুরুদেব, আপনি এসেছেন, আমার কত সৌভাগ্য। বলছে, ওরে নরা, ওরে নরা, আমি তোকে বললাম দেশে ফিরে গিয়ে পুনর্সংসার করতে, আর তুই সে সংসার পেতে বসেছিস। তখন বাবা ভাদ্র মাস, প্রখর রোদ্দুর, দাঁড়িয়েছে বাবা একটি তেঁতুল বৃক্ষের নিচে। আচ্ছা, গুরুদেব ডেকে ডেকে বলছো, ওরে নরা, তুই কি পারবি এখন আমার গোবিন্দ সেবার জন্য আমাকে একটি অমৃত ফল এনে দিতে? তখন নরা আমার ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, তুমি আমায় এই জগতে কেমন পরীক্ষায় ফেললে প্রভু। বলি, এখন আমি অমৃত ফল কোথা থেকে পাবো? তো বাবা দাঁড়িয়েছিল একটি তেঁতুল বৃক্ষের নিচে। সেই তেঁতুল বৃক্ষের কাছে কেঁদে কেঁদে বলছে, ওই তেঁতুল বৃক্ষ,
বলি তুমি তো সারা জীবনে টক ফল দিয়ে এসেছো, হরি বল। তোমাকে পারো না আমার গোবিন্দ সবার জন্য আমাকে একটি অমৃত ফল দিতে। তখন এই ভক্তের কানে ভগবান আমার আশ সহ্য করতে পারছে না। তখন সেই তেঁতুল গাছের অঙ্গ থেকে একটি অম্র পল্লব বেরিয়েছে। সেই অম্র পল্লবে আমের মুকুল হয়েছে, আমের মুকুলের থেকে আমের গুটি হয়েছে, আর আমটি বড় হয়ে পেকে নড়ার হাতে এসে পড়েছে। তখন নরা গুরুদেবের কাছে গিয়ে ডেকে ডেকে বলছো, গো গুরুদেব, এই লও গুরুদেব অমৃত ফল। তখন গুরুদেব চিন্তা করেছে, আচ্ছা নরার ভক্তি তো ঠিক আছে, তাহলে ও কিভাবে সংসার পেতে বসে। বলছে চলো চলো দেখবে, চলো তোমার গৃহে তোমার ছোট ছোট ছেলে ওখানে খেলা করছে। বলছে গো গুরুদেব, এ জগতে তো আমি বিবাহই করি না, আমার সন্তান আসবে কোথা হরি থেকে? বল, হরি বল। বলছে চলো চলো গেলেই দেখতে পাবে তোমার ঘরের বারান্দায় বসে 6টি ছেলে আর একটি মেয়ে খেলা করছে। তা যখন এসেছে বাবা, দেখে বারান্দায় কোনো ছেলে মেয়ে নেই। বলছে কোথায় গুরুদেব, ছেলে মেয়েগুলো কোথায়? বলছে বারান্দায় নেই, দেখো ঘরের ভেতর আছে, ঘরটা খুলে দেখো। তো বাবা যেই না ঘর খুলেছে, তখন দেখে পঞ্চতত্ত্ব আর রাধা গোবিন্দের মূর্তি হরি অঙ্কিত হরি করা। বল। হরি বল। এই পঞ্চতত্ত্ব আর গোবিন্দ হচ্ছে 6টে ভাই, আর এই রাধা রানী বোন। তখন ডেকে ডেকে বলছো, ওরে নরা, ওরে নরা, এই জগতে যদি ভক্ত ভক্তের মতো হয়, গোবিন্দ তাকে বাবা বলে। ভক্ত যদি ভক্তের মতো হয়, গোবিন্দ তাকে মা বলে।